নমস্কার। আজকে আমরা মকর রাশির জানুয়ারি মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মকর রাশির জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে। অবশ্যই আমাদের অনুষ্ঠানটি আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং এবং মকর রাশির জন্য কিন্তু জানুয়ারি মাসটি বিশেষ হতে চলেছে। এই মাসটিতে মকর রাশির মানুষরা কিন্তু বেশ অনেকগুলো দিকেই অ্যাডভান্টেজ পাবে। যদি মকর রাশির মানুষরা সেই অ্যাডভান্টেজগুলোকে কাজে লাগাতে পারে সঠিক টাইমে, তাহলে বলতেই পারা যায় যে জানুয়ারি মাসটি কিন্তু মকর রাশির মানুষদেরকে বহু কিছু দিয়ে যাবে। তো কখন কখন কোন কোন বিষয় নিয়ে চেষ্টা করলে বা চান্স লাগালে পারে আপনি সাকসেস হবেন জানুয়ারি মাসের মধ্যে, সেই সমস্ত বিষয়টাকে নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, মকর রাশির ক্ষেত্রে জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে এই বিষয় নিয়ে জানতে হলে পারে আমাদের একটি গ্রহ ট্রানজিট জানতে হবে। অর্থাৎ কোন কোন গ্রহরা কোন কোন রাশির মধ্যে থাকবে জানুয়ারি মাসের মধ্যে, সেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই অনুপাতেই কিন্তু এই অনুসারেই গ্রহরা ফল দেবে মকর রাশির মানুষদেরকে। তাহলে আমরা গ্রহ ট্রানজিট যদি দেখি, তাহলে মিথুন রাশির মধ্যে আমরা বৃহস্পতিকে পেয়ে যাব, শনিকে আমরা মীন রাশির মধ্যে পাবো, রাহুকে কুম্ভ রাশির মধ্যে পাবো, কেতুকে সিংহ রাশির মধ্যে পাবো। অপরদিকে এই গ্রহগুলো খুব ইন্টারেস্টিং গ্রহ, কারণ মঙ্গল 16ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, রবি 14ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে, বুধ 17ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে এবং শুক্র 13ই জানুয়ারি থেকে মকরে প্রবেশ করবে। যদি আমরা দেখি তাহলে 13 তারিখের পর থেকে স্টেপ বাই স্টেপ প্রত্যেক অনেকগুলো গ্রহই কিন্তু আস্তে আস্তে করে মকরে প্রবেশ করে যাবে। তাহলে পরে এখানটায় খুব ইন্টারেস্টিং বিষয় ক্রিয়েট হবে। প্রথমে দেখুন, বৃহস্পতি যেহেতু মকর রাশির ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে, মকর রাশির ষষ্ঠ ঘর, এইটা হচ্ছে ষষ্ঠ ঘর, এই ঘরটার মধ্যে বৃহস্পতি রয়েছে, তাহলে জানুয়ারি মাসেও এই ঘরটার মধ্যেই থাকবে এবং এই ঘরটার মধ্যে অনেকদিন থেকেই রয়েছে। তবে এই ঘরটার মধ্যে বৃহস্পতি থাকলে বৃহস্পতির একটা দৃষ্টি এখানে যাচ্ছে, মানে মকর রাশির ঠিক দ্বিতীয় ভাবের মধ্যে। তো এখানে একটি প্লাস পয়েন্ট ক্রিয়েট করছে, বৃহস্পতি মকর রাশির দশম ঘরকে দেখছে, মানে এটা সপ্তম অষ্টম নবম দশম, দশম ঘরকে দেখছে। তাহলে দশম দ্বিতীয় ঘরের মধ্যে বৃহস্পতির প্রভাব রয়েছে। এটা কিন্তু মকর রাশির মানুষদের ক্ষেত্রে আর্থিক উন্নতি করাবার একটি যোগ বলা যেতে পারে, নতুন কর্মপ্রাপ্তি করার যোগ এটাও বলা যেতে পারে। কিন্তু এটাও উল্টো দিকে বলা যেতে পারে যে এই রকম বৃহস্পতি যেহেতু মকর রাশির ক্ষেত্রে দ্বাদশপতি, তাই কিছু কিছু মকর রাশির ব্যক্তিদের জন্মছকে যদি বৃহস্পতি অত্যন্ত পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু হঠাৎ প্রচন্ড অর্থ খরচা হয়ে যেতে পারে বা হঠাৎ আপনার কর্মকে নিয়ে প্রবলেম, কর্ম চলে যেতেও পারে। হয়তো এটা সবার নয়, কিন্তু কিছু কিছু মকর রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। শনি মকর রাশির অধিপতি নিজে, সেই শনি মকর রাশির 3 নম্বর ঘরের মধ্যে রয়েছে, অর্থাৎ শনিকে আমরা মকর রাশির এই ঘরটার মধ্যে পেয়ে যাবো। এই ঘরটার মধ্যে শনি রয়েছে। তৃতীয় ঘরের মধ্যে শনি কিন্তু যোগাযোগ বৃদ্ধি করায়। তৃতীয় ঘরের মধ্যে শনি কিন্তু মাঝে মধ্যে একটু অলসতা নিয়ে আসে, একটু মানে বেশি করে ঘুমাচ্ছে, ঘুম থেকে একটু বেশি দেরি করে উঠছেন, এরকম কিছু প্রবলেম নিয়ে আসতে পারে। তবে তৃতীয় ঘরের মধ্যে শনি কিন্তু নতুন কর্মপ্রাপ্তি করায় অনেক সময়। তৃতীয় ঘরের মধ্যে শনি কিন্তু বিশেষ করে যারা সেলস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, তৃতীয় ঘরের মধ্যে শনি কিন্তু যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ বৃদ্ধি করিয়ে দেয়। তৃতীয় ঘরের মধ্যে শনি কিন্তু অনেক সময় তীর্থ ভ্রমণও করিয়ে দেয়, বা তৃতীয় ঘরের মধ্যে শনি কিন্তু ভ্রমণ করিয়ে দেয় অনেক সময়। তৃতীয় ঘরের মধ্যে শনি কিন্তু থাকলে পারে অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবের থেকে কিছু বন্ডিং প্রবলেম আসতে পারে। তবে এইটা অনেকদিন থেকে শনিটা রয়েছে, তাই এই ফলগুলো কিন্তু দীর্ঘস্থায়ী ফল। আসলে কিন্তু এই গ্রহগুলো মেন ফল দেবে, মঙ্গল রবি বুধ শুক্র। কারণ এরা এক একটা রাশির মধ্যে কিন্তু খুব বেশি নয়, মানে 1 মাস 1.5 মাস করে থাকে। তাহলে পরে আমরা মাসের প্রথমের দিকে, অর্থাৎ 13 তারিখে শুক্র মকরে প্রবেশ করবে, তারপরে হচ্ছে সব 13-র পরে ডেট গুলো আছে। তাহলে 13 তারিখ অব্দি যদি আমরা ধরি, তাহলে এখানে কিন্তু মঙ্গল রবি বুধ শুক্র সবাইকে পেয়ে যাবো মকর রাশির দ্বাদশ ঘরের মধ্যে। তাহলে আমরা বলতে পারি মাসের প্রথম 13 তারিখ যেটা আসছে, অর্থাৎ 13ই জানুয়ারি অবধি কিন্তু মকর রাশির ক্ষেত্রে একটু চাপ থাকবে। কারণ যেহেতু চারটি গ্রহ, গুরুত্বপূর্ণ গ্রহ রাশির দ্বাদশ ঘরের মধ্যে থাকবে, এটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবেই। দেখুন, মঙ্গল যদি দ্বাদশ ঘরের মধ্যে থাকে, তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনে যে সমস্ত মকর রাশির মানুষরা বিবাহ করেছেন, তাদের বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম আসতে পারে এবং প্রেম করছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসতে পারে। রবি যদি দ্বাদশ ঘরের মধ্যে থাকে, তাহলে পরে কিন্তু পিতার সঙ্গে বন্ডিং প্রবলেম, বা পিতার শরীর স্বাস্থ্য খারাপ, বা কর্ম মানে কর্মক্ষেত্রে
কিছু প্রবলেম ক্রিয়েট করে। বুধ যদি দ্বাদশ ঘরের মধ্যে থাকে তাহলে এই ধনুরাশির জন্য বুধ কিন্তু নবমপতি। এই বুধ যদি দ্বাদশ ঘরের মধ্যে থাকে তাহলে 13 তারিখ অবধি কিন্তু, 17 তারিখে দেখুন বুধ মকরে যাবে, তাহলে 17-র আগে অবধি অর্থাৎ 16 তারিখ অবধি যদি আমি ধরি, 16 তারিখ অবধি এখানে থাকছে বুধটা, তাহলে বুধ যদি দ্বাদশ ঘরে থাকে অনেক সময় আপনারই কিছু ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে, তাই খুব বুঝে বুঝে এখানে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু 16 তারিখের পর থেকে পুরোপুরি হাওয়া চেঞ্জ, অর্থাৎ এই সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহগুলো এই মকর রাশির মধ্যে চলে আসবে। রবি চলে আসবে, মঙ্গল চলে আসবে, শুক্র চলে আসবে, বুধ চলে আসবে। এইবার এই যে গ্রহগুলো এগুলো কিন্তু মকর রাশির উপর একটা রাজযোগ তৈরি করবে। তবে যেহেতু মকর রাশির অষ্টমপতি রবি এই মকর রাশির মধ্যেই থাকবে, সেই কারণে কিন্তু এই রাজযোগটি অবশ্যই মকর রাশির প্রাপ্তি হবে, কিন্তু রাজযোগটির পেছনে চেষ্টা বা লেগে থাকা ব্যাপারটা কিন্তু থাকবেই, তবেই কিন্তু রাজযোগটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন মকর রাশির ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ শুক্র, এই শুক্র গ্রহটি মকর রাশির মধ্যে চলে আসবে। রাজযোগকারী গ্রহ মানে হচ্ছে যে আমাকে সাকসেস দেয়, যে আমাকে আমি যে কাজই করতে যাই সেই কাজেতে আমাকে হেল্প করে, তাহলে এরকম গ্রহ শুক্র মকর রাশির জন্য। তাহলে শুক্র যেহেতু রাশির মধ্যে থাকছে সেই কারণে কিন্তু মকর রাশির মানুষরা, আমরা দেখতে পাবো যে মকর রাশির মানুষরা যেই কাজই করতে যাবে 13 তারিখের পর থেকে এই শুক্র থাকার জন্য রাশির মধ্যে তারা কিন্তু সফল হতে পারবে। এবং মকর রাশির ক্ষেত্রে নতুন প্রেম বা বিবাহের মধ্যে একটি নতুন একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা নতুন বন্ডিং ম্যাচ ক্রিয়েট হবে, অর্থাৎ আবার একটা নতুন ভালোবাসা তৈরি হবে। ঠিক আছে, তো আগে যেমন 13 তারিখের আগে একটু ঝগড়া অশান্তি হচ্ছিল স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু 13 তারিখের পরে আবার কিন্তু নতুন ভালোবাসা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু শুক্র রাশির মধ্যে থাকবে তাহলে মকর রাশির মানুষদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি করিয়ে দেবে, বিশেষ করে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ব্যবসায় লাভ দেবে। এবং এই সময় অর্থাৎ বুধ 17ই জানুয়ারি মকরে প্রবেশ করবে। বুধ প্রবেশ করার পর 17ই জানুয়ারি থেকে আপনি আপনার যে কোনো বিষয় নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেই সিদ্ধান্তটা তখন সঠিক হতে পারে। 17 তারিখের আগে যদি সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তটা ভুল হয়ে যেতে পারে, এটা আপনি দেখবেন। এছাড়াও কিন্তু দেখুন শুক্র, বুধ যেহেতু এই গ্রহগুলো সপ্তম ঘরকে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনি যদি মকর রাশির কোনো ব্যক্তি হন এবং আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের সঙ্গে যদি আপনার মনোমালিন্য থাকে বা তাদের যদি শারীরিক সমস্যা থাকে, সেগুলো আস্তে আস্তে করে রিকভারি হবে 17ই জানুয়ারির পর থেকে। মঙ্গল যেহেতু মকর রাশির মধ্যে আমরা মঙ্গলকে পেয়ে যাচ্ছি এবং মঙ্গল ওই রাশির মধ্যে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছে। মঙ্গল আসলে কে মকর রাশির জন্য একাদশপতি, একাদশপতি মানে লাভ করার অধিপতি। তাহলে এই মঙ্গল যখন মকর রাশির মধ্যে যাবে তখন কিন্তু মকর রাশির মানুষদের ক্ষেত্রে মাঝে মধ্যে মাথা গরমের প্রবণতা করবে, কারণ মঙ্গল একটি গরম প্ল্যানেট, মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করতে পারে। তবে মকর রাশির মধ্যে আরো দায়িত্ব আসবে 16 তারিখের পর থেকে। মকর রাশির মানুষদের মধ্যে যে একটা ফ্ল্যাকচুয়েশন এসেছিল, একটা ডিপ্রেশন এসেছিল, সেই ডিপ্রেশন কেটে যাবে এবং আপনার মধ্যে দায়িত্ব বাড়বে। বিশেষ করে সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন, প্রশাসনিক বিভাগ নিয়ে যারা চেষ্টা করছেন তাদের দিকে অ্যাডভান্টেজ দেবে। এবং মঙ্গল আপনার রাশির মধ্যে চলে আসার জন্য আপনি কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো যে আপনি কিন্তু আর্থিক লাভ করতে পারবেন, কারণ এই ঘরটার মধ্যে রাহু রয়েছে সেকেন্ড হাউসের মধ্যে। এই ঘরটার মধ্যে রাহু এবং রাশির মধ্যে মঙ্গল চলে আসার জন্য হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি, হঠাৎ শেয়ার থেকে অর্থপ্রাপ্তি, শেয়ার যদি আপনি খেলেন তাহলে পারে কিন্তু অবশ্যই 16 তারিখের পর থেকে শেয়ারে আপনি চান্স লাগাবেন, দেখবেন কিছু না কিছু লাভ আসতে পারে। এছাড়াও দেখুন মকর রাশির মধ্যে রবি থাকার জন্য, মানে 14ই জানুয়ারিতে মকরে রবি প্রবেশ করছে। এই রবি প্রবেশ করার জন্য যেহেতু মকর রাশির অষ্টম ঘরের অধিপতি রবি, যদিও বা শাস্ত্র বলে যে রবির অষ্টমত্ব দোষ নেই, তবুও কিন্তু বলবো যে রাশির মধ্যে রবি চলে আসার জন্য, যখনই এই রাশির মধ্যে রবি চলে আসবে না তখন অমাবস্যার যোগ তৈরি হয়। এই যোগটি কিন্তু কিছু কিছু সময় মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম তৈরি করে দেয় বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করে দেয়, সেই দিকে আপনাকে সতর্ক থাকতে হবে 14 তারিখের পর থেকে। দেখুন মকর রাশির অষ্টম ঘরের মধ্যে কেতু বসে থাকবে। এই অষ্টম ঘরের মধ্যে কেতু বসে থাকলে পারে যে সমস্ত মকর রাশির মানুষরা অকাল্ট রিলেটেড কাজকর্ম করছে বা শিখছে, বেশ সেটা জ্যোতিষ হতে পারে, তন্ত্র হতে পারে, রেকি হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তাহলে আমরা মোট যেটা পাচ্ছি এই জানুয়ারি মাসের মধ্যে যদি মকর রাশির মানুষরা নিজের প্রফেশনেতে উন্নতি করতে চায় তাহলে পারে কিন্তু অবশ্যই
14ই জানুয়ারির পর থেকে তারা যদি চেষ্টা করে যথেষ্ট ভালো লাভ পাবে। যদি মকর রাশির মানুষদের বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই 13ই জানুয়ারির পর থেকে সেই প্রবলেম শেষ হবে। মকর রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের মধ্যে একটু চাপ রয়েছে, পড়াশোনার মধ্যে আরো মনোসংযোগ করতে হবে এবং মকর রাশির মানুষরা কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে, তবে সেই অর্থপ্রাপ্তি কিন্তু সাধারণভাবে দেখা যাচ্ছে যে 14 তারিখের পর থেকে কিন্তু সেই অর্থপ্রাপ্তি ক্রিয়েট হবে বা অর্থপ্রাপ্তির যোগটা থাকবে। মকর রাশির মানুষদের ক্ষেত্রে আহ, আমরা জানুয়ারি মাসে কিন্তু মকর রাশির একটু বয়স্ক মানুষদের কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম দেখতে পারি এবং মকর রাশির কিন্তু হঠাৎ কিছু আর্থিক লস হতে পারে, তাই খুব বুঝে বুঝে অবশ্যই অর্থ খরচা করার চেষ্টা করবেন। এবং মকর রাশির পরিবারের মধ্যে পরিবারের লোকদের সাথে বা মায়ের সাথে কিছু মনোমালিন্য ক্রিয়েট হতে পারে জানুয়ারি মাসে, তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশির মানুষরা কিন্তু জানুয়ারি মাসে নতুন চাকরি প্রাপ্তি করতে পারে, একটু চেষ্টায় কিন্তু তাদেরকে নতুন চাকরি প্রাপ্তি করিয়ে দিতে পারে। তো এরকম ভাবে যদি আপনি জানুয়ারি মাসটি চলেন বুঝে বুঝে এবং এই ডেটগুলোর মধ্যে যদি আপনি চান্সগুলো লাগান তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই জানুয়ারি মাসে সাকসেস হতে পারবেন। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, পরের দিন দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার।